আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে মাছের ডিম দিয়ে একটা রান্না করব। প্রথমে ভেজে তারপর বড়া মতন করে তারপরে হচ্ছে ঝোল ঝোল একটা মাখা মাখা করব। এর জন্য কিন্তু এই যে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে একদম ফেটে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন একে একে সব ধরনের মশলা দিয়ে দিব, গুঁড়া মশলা, তারপরে হচ্ছে বাটা মশলা, তাহলে আর কি খেতে আষ্টে গন্ধ লাগবে না। হলুদ, তারপরে ঝালের গুঁড়া, আর এখন দিব হচ্ছে এই যে ধনে গুঁড়া, আর দিব জিরা জিরা গুঁড়োটা একটু দেব, ঝাল, আর দিব হচ্ছে আদা রসুন পেস্ট। রান্নাতে এগুলো যাবে, কিন্তু যখন বড়াটা ভাজবো এটা দিলে একটু ভালো লাগবে আর কি। তো এই তো এখন এটাকে ভুলে নিচ্ছি ভালো করে। মশলাগুলো এই যে দেখেন মিক্স করে নিয়েছি। এর মধ্যে এবার অল্প একটু করে পেঁয়াজ দিয়ে দিব, বেশি দিব না। এভাবেই কিন্তু মাছের ডিমও কিন্তু এভাবেই ভাজি করে। তো আজকে ভাবলাম কেন না একটু ইউনিক জিনিস করি, এরকম ভেজে ভেজে তারপর রান্না করব, যেমন করে আমার ডিম ভোনা করে থাকি। তো এই যে পেঁয়াজটা অল্প দিয়েছি, কারণ পেঁয়াজটা অল্প দিলে একটু হালকা হালকা মুখে পড়বে, এইটাই আর কি খেতে ভালো লাগবে। এমনি বেশি দিব না, বেশি দিলে আবার ভালো লাগবে না। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিব। কড়াই কিন্তু এই যে গরম করে, তেলও কিন্তু গরম করে নিয়েছি। এখন এক একে বড়াগুলো দিয়ে দিব। এই যে এভাবে কিন্তু দিয়ে দিয়েছি বড়াগুলো। এই যে দেখুন সুন্দর করে এখন যে ডিমের মতন হয়ে যাচ্ছে। এটাকে উল্টে পাল্টে, বেশিক্ষণ লাগবে না, ডিম তো তাই বেশিক্ষণ লাগে না, যেহেতু ডিম একটু ফুটছে, কিন্তু এই জন্য একটু সাবধানে করবেন। এই যে এভাবে এই সবগুলো ভেজে নিব। এই যে দেখেন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা ডিম কি সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু শুধুও ভাত দিয়ে খাওয়া যায়, খুবই মজা লাগবে। আর কিন্তু এটাকে আমি এখন ঝোল করব, আর আরেকদিন হচ্ছে এরকম বড়া মতন করব। কিন্তু দেখেন, আর খুব সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছে, আপনারা করলেই বুঝতে পারবেন, খুবই টেস্টি একটা খাবার। ডিম জাতীয় খাবারে একটু গরম মশলা দিতে হয়, এই জন্য আমি অল্প করে গরম মশলা দিয়ে নিই, বেশি দিব না। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নাড়বো। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে পেঁয়াজের বাটা। এখন একটু লবণ দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনে গুঁড়া, আর জিরা গুঁড়া। আদা রসুন পেস্টও দিব, আগে একটু এগুলো গুলে নিই তারপর। এই যে পেঁয়াজ বাটাটা কিন্তু গলে গেছে। এখন এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ করে। এই পর্যায়ে এই যে পানিটা একটু দিয়ে দিব, কারণ যেহেতু ডিম অনেকটা কিন্তু ডিম টেনে নিবে পানি, যার জন্য একটু ঝোল রাখার জন্য একটু বেশি পানি দিতে হবে। এখন এটা ভালো করে বলক ফুটলে তারপর ডিমগুলো দিয়ে দিব। এই যে বলক কিন্তু ফুটে গেছে, এখন এই যে ভাজা ডিমগুলো দিয়ে দিব। এই পর্যায়ে জালটা একটু কমাই দিব। এখন ঢাকনা দিয়ে দিব, এটা একটু হতে থাকুক। এই যে উপর থেকে একটু কাঁচা ঝাল দিয়ে দিব,
যারা হচ্ছে মাছের ডিম হলে আর কি অসুবিধায় পড়ে যান যে আল্লাহ মানে মাছটা কমে গেল, একদিন কম চলবে, তারা কিন্তু ডিমটাকে এভাবে সুন্দর করে রান্না করে ফেলতে পারেন। এতে কিন্তু একদিন কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আর কিন্তু খুব মজাও লাগবে। অনেকে আছে যে শুধু এরকম ডিম খেতে চায় না, কিন্তু এভাবে করলে যে কোনো বলবেন যে কোনো কিছুটা বড়া বানিয়ে দিয়েছি, রান্না করেছি, আর কিন্তু কেউ আসলে বুঝতেই পারবে না যে এটা আসলে কী জিনিস ছিল। আর ঘ্রাণটা কিন্তু একদম মনে হচ্ছে যে ডিম পোচ করে রান্না করলে যেমন সেরকম, মানে আলাদা আলাদা করে বোঝার উপায় নাই যেটা কী জিনিস। রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ঘ্রাণটা সুন্দর হবে। আর দিব হচ্ছে একটু জিরা গুঁড়া, এতে ঝোলটা বা তরকারি খেতে একটু টেস্টটা ভালো হবে। এই যে দেখেন যতটুকু এরকম ঝোল দেখা যাচ্ছে এটুকু কিন্তু রেখে দিব, কারণ কি এটা হচ্ছে ডিম, আর ডিম যে কোনো বড়া বা ডিম জাতীয় জিনিস কিন্তু ঝোল অ্যাবজর্ব করে নেয়, যার জন্য এটা কিন্তু এভাবে মানে রেখে দিলে কিছুক্ষণ পর কিন্তু এমনি মানে ঝোলটা টেনে নিবে, এর জন্য আর কিন্তু ঝোল কমাবো না। এই যে আমার মাছের ডিম ভোনার লাস্ট লুক। আমি একটু তেল কম দিয়ে রান্না করেছি, যার জন্য তেল কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না। তো যারা একটু কম তেল দিয়ে রান্না করতে চান তারা এভাবে করতে পারেন, আর বেশি দিলেও তো দেওয়া যাবেই। আর এই তো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই অবশ্যই জানাবেন যে ডিমের রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে যাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।